তো আমরা সবাই রেডি হয়ে গেছি, চান্ডিল ড্যাম যাব এখন। আর যাই হোক, পাগলা শুধু আমরা সবাই রেডি হয়ে গেছি। সৌভিকে লেট হলো, আর ওদিকে ঋত্বিকেরও লেট হলো। অম্লান আর আমি রেডি হয়ে গেছিলাম। তো চলো যাই এখন চান্ডিল ড্যাম। এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদ্যুৎ, তোমরা দেখছো দ্য বং স্টোরি। চলো যাওয়া যাক, গিয়ে তোমার সাথে সব শেয়ার করছি। লেটস গো। তো ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, অম্লান গেছে বাইক আনতে। বাট আমার সত্যি কথা বলতে এই যে ভিউজটা আছে না এখান থেকে, মানে কি বলবো না, অসাধারণ একটা। মানে এইটা হচ্ছে আমাদের রিসর্টের বাইরে যাওয়ার গেট। বাইরের ভিউজটাও দুর্দান্ত, তোমার সাথে সেটাও শেয়ার করছি। অম্লান সৌভিক আসছে, বাইকে সৌভিক আর ঋত্বিক। তো ওরা আসলেই একসাথে আমি আর অম্লান আমার R15 বেরোবো, আর সৌভিকের রাইডারে বেরোবো। চলো লেটস গো, যাওয়া যাক। চান্দিল ড্যামটা কোন দিকে কাকা? ওইদিকে? শিওর? ঠিক আছে, কেমন আছিস? চান্দিল ড্যামে যাওয়ার জন্য আমাদেরকে আর মানে যে ভালো রাস্তা ছিল সেই রাস্তা শেষ। এখন আমরা অফরোডিং করছি, অফরোডিং করে এখান থেকে যেতে হবে চান্দিল ড্যামে। তো রাস্তার কন্ডিশন এখানে খুবই খারাপ, কি করা যাবে, বাইক ছাড়া তো কোনো উপায়ও নেই, আসতেই হবে। তো চলো, এসেছি যখন যাবো তো অবশ্যই। সৌভিক, ইয়ো ম্যান, ইয়ো। তো এখানে বাইকের সমস্যা দেখা দিয়েছে, আমার বাইকেও আওয়াজ হচ্ছে, আর সৌভিকের বাইকেও তলায় লেগে গেছে। দাঁড়ান, আপনারা হয়তো বুঝতে পারলেন না যে কি হলো। চলুন একবার রিভার্স করে দিই। এই ছিল রাস্তা আমাদের। রাস্তা এতটাই খারাপ, ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল কাকা বললো, বাট আমরা শুনিনি। আমরা মাঠের মধ্যে থেকে চলে এসেছি। জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখো, ওখান থেকে বাইক নিয়ে আসার মতো অবস্থাই নয়। এই সৌভিকের বাইকের তলায় এটা খুলে গেছে, নিচের এটা, আর আমার তো বাইক দিয়ে অলরেডি আওয়াজ ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার আমাদের বাড়িতে আবার ব্যাক করতে হবে কীভাবে, তার আগে যদি কোনো ইস্যু দেখা যায়, জানি না কী সমস্যা হবে। ঠিক আছে, সোকে দেখা যাক। এখন আপাতত যাই, কোথায় যাচ্ছি? চান্ডিল ড্যাম। তো চলো, এই রাস্তা এখান থেকে উঠতে হবে, গিয়ে তারপরে ওইখানে মেন রোড আছে। তো চলো, টাইম ওয়েস্ট করে না করে চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি চান্দিল ড্যামে। এটা হচ্ছে চান্দিল ড্যাম। সৌভিক ওখানে বসে আছে, আসতে পারেনি। আমি আর আমরা এদিকে চলে এসেছি। জাস্ট অ্যামেজিং দৃশ্য, মানে অকল্পনীয়, এত সুন্দর দেখতে জায়গাটা। আর পুরো ড্যামের যে জলগুলো পুরো ঝর্ণার মতো এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। চান্দিল ড্যামের ঠিক পাশেই আছে পাহাড়। তো ফাইনালি আমাদের চান্ডিল ড্যামে ঘোরা কমপ্লিট। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল চান্ডিল থেকে বেরিয়ে ওই পাহাড়টায়, বাট ওই পাহাড়ে যাওয়া ক্যান্সেল। আমরা একটা এমন জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে নৌকা বিহার। চান্ডিলের এখানে বোটিং করানো হয়, তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, আমরা পার হেড 100 করে নিয়েছে, 4 জনের 400 টাকার টিকিট, একটাই বোট দেবে, 4 জনের 4 সিটার। তো দেখো জাস্ট ভিউটা, আমরা বোটিং করবো, তারপরে সেটাও তোমার সাথে শেয়ার করছি। দেখো অম্লান, কেমন লাগছে বল? হ্যাঁ, বোটিং লেখা ছিল, ওই আনলে অ্যাকচুয়ালি আমরা সব বেরিয়ে যাচ্ছিলাম। ছবি তো পুরো
হতবাক হয়ে দাঁড়িয়ে গেছে যে কি দেখছি আমি, তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। থেকে চলে এসেছি, প্রচুর ঠান্ডা ছিল, জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে যায়নি, সৌভিকও জ্যাকেট নিয়ে যায়নি, অম্লানও নিয়ে যায়নি, অম্লান তো হাফ হাতা পড়ে গেছিলো, আর ওদিকে ঋত্বিক হাফ হাতা পড়ে গেছিলো, সবাই এসে গলার অবস্থা খুব খারাপ। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটার নাম ভুলো না, দ্য বং স্টোরি। চলো।